আজকের দিনে ব্যাংকের একটা কার্ড খুব পপুলার, যেটাকে আমরা ক্রেডিট কার্ড বলি। এই ক্রেডিট কার্ড পপুলার হওয়ার পিছনে দুটো কারণ। প্রথম যেটা কারণ সেটা হচ্ছে এই ক্রেডিট কার্ডে ব্যাংক আপনার একটা প্রি অ্যাপ্রুভ লোনের লিমিট দিয়ে রাখে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন, এবং যে টাকাটা আপনি খরচ করবেন সেই টাকাটা আপনার ব্যাংকে ফেরত দিতে হবে 45 থেকে 50 দিনের মধ্যে। আর এর জন্য ব্যাংক আপনার কাছে কোনো ইন্টারেস্ট চার্জ করে না যদি আপনি টাইমলি এই ক্রেডিট কার্ডে বিল দেন। আর দ্বিতীয় যে বড় কারণ এই কার্ড পপুলার হওয়ার সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনার অনলাইনে স্পেন্ড করেন সেক্ষেত্রে ভালো রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। তাছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রার মতো বিভিন্ন ধরনের শপিং সাইটে বা অনলাইন প্ল্যাটফর্মে ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং করলে বেশ ভালো ডিসকাউন্ট দিয়ে থাকে। এই কারণে এই কার্ড কিন্তু আজকের দিন খুব পপুলার। কিন্তু এই ক্রেডিট কার্ড যতটা ভালো তার থেকে কিন্তু এই ক্রেডিট কার্ডের যে খারাপ দিক সেটা কিন্তু অনেকটাই বেশি। আমি বিগত এই ক্রেডিট কার্ড 2 বছর থেকে বেশি সময় ধরে ব্যবহার করছি, এবং এই ক্রেডিট কার্ড ব্যবহার করাকালীন আমি বেশ কিছু প্রবলেম ফেস করেছি। তো এই ক্রেডিট কার্ড যদি আপনার কাছে থাকে বা আপনারা যদি ক্রেডিট কার্ড নেবেন বলে ভাবছেন, তাহলে আপনারা কী কী প্রবলেম ফেস করতে পারেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। যখনই আপনি একটা ক্রেডিট কার্ড নিলেন তখনই আপনার যে খরচ করার ক্যাপাসিটি সেটা কিন্তু বেড়ে যায়। ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, কিন্তু আপনি ব্যাঙ্ক থেকে একটা ক্রেডিট কার্ড নেন, তখন কিন্তু ব্যাঙ্ক আপনাকে সেই 10,000 টাকা লিমিট দেবেন। তখন আপনাকে ব্যাঙ্ক সেই ক্রেডিট কার্ডে 40 থেকে 50,000 টাকা লিমিট দিয়ে দেবে। তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে আছে 10,000 টাকা। যদি আপনি নর্মালি আপনার এটিএম কার্ডের মাধ্যমে অনলাইনে করে শপিং করতেন বা অন্য কোথাও যদি আপনি আপনার এটিএম কার্ডের মাধ্যমে ট্রানজাকশন করতেন, সেক্ষেত্রে আপনি 10,000 টাকা কিন্তু খরচ করতে পারতেন। দেখা গেল আপনি 20,000 টাকার একটা প্রোডাক্ট পছন্দ করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডেবিট কার্ডের মাধ্যমে সেই জিনিসটাকে কিনতে পারতেন। যেহেতু আপনার কাছে টাকাই নেই তো আপনি কীভাবে কিনবেন? কিন্তু ক্রেডিট কার্ড আপনাকে সেই পাওয়ারটা দেয় যে আপনার কাছে টাকা না থাকা সত্ত্বেও আপনি এই কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন। যেমনটা আমি আপনাদের প্রথমেই বললাম, আপনার অ্যাকাউন্টে ধরুন 10,000 টাকা পড়ে আছে, আপনার ক্রেডিট কার্ডের লিমিট 50,000 টাকা। সেক্ষেত্রে আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু 20,000 টাকা যে প্রোডাক্টটা পছন্দ করেন সেটা কিন্তু আপনি কিনে নিতে পারেন, আর এবং তার বিল আপনাকে কিন্তু 45 থেকে 50 দিনের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এখানে প্রবলেমটা আপনি কোথায় পড়লেন? এখানে আপনি প্রবলেম তখনই পড়ে গেলেন যখনই আপনি আপনার ব্যাঙ্ক আপনার টাকার থেকে বেশি খরচ করে দেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। আপনার অ্যাকাউন্টে ছিল 10,000 টাকা, আপনি খরচ করে দেন 20,000 টাকা। 45 দিন পর আপনাকে যখন আপনি বিল দিতে গেলেন তখন দেখলেন আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা নেই। তখন আপনি কী করলেন? তখন আপনি কী করবেন? তখন নর্মালি হয় আপনি কোথা থেকে টাকাটা নিয়ে আসবেন কোনো বন্ধুবান্ধবের কাছে ধার করে, অথবা ক্রেডিট কার্ড আপনাকে আরও একটা ট্র্যাপের অপশন দেয়, সেটা হচ্ছে ইএমআই। ক্রেডিট কার্ড আপনাকে আরেকটা অপশন দিয়ে দিল ইএমআই, যে আপনি 20,000 টাকা একসাথে না দিয়ে আপনি ইএমআই কনভার্ট করলেন। এর জন্য আমি আপনাদের কাছ থেকে 24% হারে পার অ্যানাম ইন্টারেস্ট চার্জ করব। অ্যারাউন্ড 24%, 12%, 16%, 18% এই টাইপের কিন্তু ইন্টারেস্ট চার্জ করে। 12% ইন্টারেস্ট চার্জ করে না, 18 থেকে 24-22% কিন্তু ইন্টারেস্ট চার্জ করে ব্যাঙ্ক। তো ক্রেডিট কার্ড আপনি যখনই ক্রেডিট কার্ড বিল দিতে পারছেন না, তখন ব্যাঙ্ক আপনাকে একটা অপশন প্রোভাইড করে দিল যে আপনি মিনিমাম ডিউ পেমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার টোটাল টাকা একটা ইএমআই তৈরি করে নিতে পারেন। ইএমআই মানে হচ্ছে কিস্তি। আপনি 20,000 টাকা টোটাল একবারে দেবেন না, আপনি মাসে মাসে কিস্তি হিসাবে সেই টাকাটাকে পরিশোধ করে দেবেন। যখনই আপনি আপনার ক্রেডিট কার্ডে বিল দিতে পারলেন না, যখনই আপনি সেটাকে ইএমআই করে নিলেন, অথবা যখনই আপনি মিনিমাম ডিউ বিল দেওয়ার পর যখনই আপনি সেই ক্রেডিট কার্ডটাকে কন্টিনিউ ইউজ করতে থাকলেন, মিনিমাম ডিউ দেওয়ার পর আপনার যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের উপর থাকলো সেই ব্যালেন্সের উপর কিন্তু ব্যাঙ্ক ইনস্ট্যান্ট সে মাস থেকে 36 থেকে 38% হারে কিন্তু ইন্টারেস্ট চার্জ করতে শুরু করে। এবার আপনি একটা জিনিস ভাবুন তো, আপনি ব্যাংকে টাকা রাখছেন, সেক্ষেত্রে ব্যাংক আপনাদের ইন্টারেস্ট রেট দেয় 6%, 7%, কিন্তু যখনই আপনি ক্রেডিট কার্ডের বিলটা ডিউ করছেন তখন ব্যাংক আপনাদের কাছে চার্জ করছে কত? 32 থেকে 42%। তো এখানে যে ইন্টারেস্ট রেটটা সেটা কিন্তু আপনার অনেকটাই বেশি। এই কারণে আপনারা যত টাকা রোজগার করবেন তার থেকে কিন্তু বেশি ইন্টারেস্ট কিন্তু আপনাদের এই ক্রেডিট কার্ডের ইএমআই করার জন্য দিতে হবে। আর এই জিনিসটা কিন্তু কম বেশি প্রত্যেকেই ফেস করে। যখন ক্রেডিট কার্ড মানুষে নেয় তারপর কিন্তু তাদের যে ক্যাপাসিটি, খরচ করার যে ক্যাপাসিটি তার থেকে কিন্তু বেশি খরচ করে ফেলে। তার ফলে তারা একটা ইএমআই ট্র্যাপের মধ্যে পড়ে যায়। একটা লম্বা সময় ধরে তাদের ইএমআই পরিশোধ করতে হয়, এবং এই কারণে তাদের মধ্যে অনেক মেন্টালি স্ট্রেস থাকে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তাছাড়াও ক্রেডিট কার্ড থাকলে আমরা নর্মালি কী করি? ধরুন আপনার একটা জিনিস পছন্দ হচ্ছে যেটা আপনার দরকার নেই, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি এটিএম কার্ডের মাধ্যমে ট্রানজাকশন করতেন, সেক্ষেত্রে হয়তো সেই জিনিসটা আপনি কিনতেন না, যেহেতু আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাচ্ছে। কিন্তু ক্রেডিট কার্ড থাকলে কী হয়? ক্রেডিট কার্ড থাকলে যেহেতু ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের টাকাটা কাটছে না,
তার কারণে কিন্তু আমরা ভেবে নিই আজকের দিনে নিয়ে নিই, দরকার নেই, ঠিক আছে, অল্প তো দরকার আছে, পরে বিল দিয়ে দেবো 1 মাস পরে, তখন তো টাকা হাতে চলে আসবে। এভাবে কিন্তু আমরা অযথা অনেক কিন্তু খরচা করে ফেলি। যদি আপনাদের মধ্যে একটা সেলফ ডিসিপ্লিন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত নয়। এছাড়াও ক্রেডিট কার্ড নেওয়ার পর যখন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করবেন, তারপরে কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময়ের পর বিল দিতে হবে। তো যদি আপনার একটা রেগুলার ইনকাম ফ্লো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত নয়। কেননা আপনি ক্রেডিট কার্ড নিলেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচা করলেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচা করলেন, খুব ভালো লাগলো, কিন্তু ক্রেডিট কার্ডে যে বিলটা জেনারেট হবে, তখন সেই টাকাটা আপনি কোথা থেকে দেবেন? আপনাদের ইনকাম স্ট্রিমই নেই। তখন আপনি ইএমআই করবেন, ইএমআই করার পর আপনি হাই ইন্টারেস্টে আপনি আপনার যে টাকা সেটা পরিশোধ করবেন। যেহেতু আপনার ইনকাম স্ট্রিম নেই, সেটা আরও আপনার প্রবলেম ফেস করাবে। দেখা গেলো কোনো মাসে ইএমআই আপনি দিতে পারছেন না, তখন কী করবেন? আপনি কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কাছ থেকে আপনি টাকা ধার করবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির ক্ষেত্রে তো কোনো ইন্টারেস্ট দিতে হয়, কিন্তু ফ্রেন্ডের কাছে টাকা নিলে অনেক সময় ইন্টারেস্ট দিয়ে নিতে হয়। সেক্ষেত্রে আপনি আরও ইএমআই টাইমের পর্যন্ত কিন্তু পড়ে যাবেন। তো যদি আপনার ক্রেডিট কার্ড নেন, ক্রেডিট কার্ড অবশ্যই ভালো জিনিস, কিন্তু আমি আপনার এতটুকুই সাজেশন করবো, যদি আপনার একটা রেগুলার ইনকাম ফ্লো থাকে, যদি আপনার একটা সেলফ ডিসিপ্লিন পেশন হয়, যতটুকু আপনার দরকার ততটুকু আপনি যদি খরচ করেন, সেক্ষেত্রে আপনার জন্য ক্রেডিট কার্ড একটা খুব ভালো অপশন হতে পারে। আমার যে ক্রেডিট কার্ড, সেটা ম্যাক্সিমাম টাইম যখন আমার দরকার হয়, যখন আমি দেখি যে ক্রেডিট কার্ডে খুব ভালো অফার আছে, তখনই কিন্তু ব্যবহার করে থাকি। আমি রিসেন্টলি বেশ কিছু জিনিস পারচেস করেছি, সেখানে 20,000 টাকা দিয়েছে, 3,000 4,000 টাকা ডিসকাউন্ট পেয়েছি শুধুমাত্র ক্রেডিট কার্ড থাকার কারণে। তো ক্রেডিট কার্ড অবশ্যই আমার জন্য একটা বেনিফিট দিয়েছে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে। তো যদি আপনারা একটা ডিসিপ্লিন পারসন হন, যদি আপনাদের মনে হয় যে আপনি আপনার ক্রেডিট কার্ডটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারবেন, বা আপনি যদি অযথা খরচা না করেন, সেক্ষেত্রে আপনার জন্য একটা ক্রেডিট কার্ড বেস্ট অপশন হতে পারে। কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনারা অনলাইন স্পেন্ড করেন, তাহলে কিন্তু আপনার বেশ ভালো রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন, বেশ ভালো বেনিফিট পাবেন। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা ইত্যাদি বিভিন্ন ধরনের শপিং সাইটে টাইম টু টাইম বেশ ভালো অফার আসে। ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করলে 10%, 15%, 20%, এছাড়াও ফ্ল্যাট 3,000, 2,000, 5,000 টাকার মতো ডিসকাউন্ট কিন্তু আমরা বিভিন্ন ধরনের আইটেমে দেখতে পারি। তো যদি আপনারা একজন ডিসিপ্লিন পারসন হন, তাহলে অবশ্যই আপনারা একটা ক্রেডিট কার্ড নিতে পারেন। ক্রেডিট কার্ড অবশ্যই ভালো জিনিস। আমি বিগত 2 বছরের বেশি সময় ধরে ব্যবহার করছি। ক্রেডিট কার্ড আমার জন্য ভালো জিনিসই প্রমাণিত হয়েছে, কারণ আমি ক্রেডিট কার্ড সবসময় আমার দরকারেই ব্যবহার করছি। অযথা আমি কখনোই ক্রেডিট কার্ড ব্যবহার করি না। যখন দরকার হয়, যখন মনে হয় যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে, সেটাকে আমি অ্যাফোর্ড করতে পারি এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করলে আমি একটা ভালো রিওয়ার্ড বেনিফিট পাবো, তখনই কিন্তু আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই ট্রানজ্যাকশনটা করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনাদের ক্রেডিট কার্ড নেওয়া উচিত নয় আর কখন আপনারা ক্রেডিট কার্ড নেবেন। যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে, অবশ্যই এটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই বেল আইকনটা সেটাও প্রেস করে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।